নমস্কার। ৬ই মে থেকে ১২ই মের মধ্যেকার যে সপ্তাহ, এই ৭ দিনের গোচরে গ্রহগত অবস্থান অনুযায়ী ১২টি রাশির উপর কী রকম প্রভাব পড়তে চলেছে তার সম্বন্ধে ডিটেইলে আজ আমরা আলোচনা করব। জ্যোতিষ সংক্রান্ত সমস্ত ভিডিওগুলির আপডেট পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই সাপ্তাহিক রাশিফলে সবার প্রথমে মেষ রাশি দিয়ে শুরু করছি। মেষ রাশির জাতক বা জাতিকারা বাবা মায়ের প্রতি বিশেষ নজর রাখবে এই সময়। তাদের শরীর স্বাস্থ্য, খাওয়া দাওয়া প্রভৃতির উপর বিশেষ গুরুত্ব দেবেন। নিজের হেলথের বিষয়েও বিশেষ দৃষ্টি দিতে হবে। খরচের বিষয়ে আপনাকে খানিকটা চিন্তিত থাকতে দেখা যাবে। পরিবারের মধ্যে খানিকটা আর্গুমেন্টও বাড়বে। আপনার কথার মধ্যে কিছুটা খিটখিটে ভাব লক্ষ্য করা যাবে। পরিবারের সাথে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন এই সময়। নিজের ডেভেলপমেন্টের জন্য অ্যাক্টিভ থেকে বিশেষ কিছু করার প্ল্যান, পরিকল্পনা নেবেন আপনি। এই সপ্তাহে আর্থিক জায়গা ভালো থাকবে। কোনো না কোনোভাবে অর্থ আপনার কাছে আসবে। পরিবারের সদস্যদের নিয়ে কোনো মল, রেস্টুরেন্ট বা কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্কিন বিষয়ে এই সময়টা সচেতন থাকতে হবে আপনাকে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে খুব বুঝে কথা বলা প্রয়োজন, না হলে অযথা তর্ক হতে পারে। এবার আসি বৃষ রাশিতে। বৃষ রাশির লোকেদের এই সপ্তাহে আইনি ঝামেলা সংক্রান্ত বিষয়ে সচেতন থাকতে হবে। কেরিয়ারে কিছু পরিবর্তন আসতে পারে। ইনকামের কোনো নতুন সন্ধান পাওয়া বা জবের চেষ্টা প্রভৃতি। জবের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে। পুরনো কোনো ইনভেস্টমেন্টের রেজাল্ট এই সময় পেতে পারেন। পারিবারিক জীবন সুখের হবে। লাভ লাইফ বেশ ভালো থাকবে। নিজেকে অ্যাক্টিভ রাখতে পারবেন। কোনো আধ্যাত্মিক জায়গায় যাওয়া খুব ভালো হবে এই সপ্তাহে। এই সময় ভাই বোনের জন্য কিছু খরচার সম্ভাবনা রয়েছে। বন্ধুদেরকে টাকা ধার দিতে হতে পারে। সন্তানের ক্ষেত্রে এই সপ্তাহে স্কিন অ্যালার্জি এবং পেট সম্বন্ধিত সমস্যা আসতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে কারো মতবিরোধ হতে দেখা যেতে পারে এবং যে কোনো বিষয়ে চিন্তিত থাকতে দেখা যাবে আপনাকে। ক্যারিয়ারের বিষয়ে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে, অর্থাৎ কোনো কাজ প্রাপ্তি বা কাজে সাফল্য প্রাপ্তি ঘটতে দেখা যেতে পারে। কিছু বিশেষ আয় হতে পারে, তবে কাজের চাপ বাড়বে। এবার আসি মিথুন রাশিতে। মিথুন রাশির লোকেদের এই সপ্তাহে প্রধান লক্ষ্য হবে গেইন লাভ করা। ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত সফলতা আসবে। ধন লাভ হবে। এই সময় আপনার জীবনের এবং আপনার পরিবারের উপর বেশ ভালো কোনো বিষয়ে ভাবনা মাথায় আসতে পারে বা আপনি সিদ্ধান্ত নিতে পারেন। কিছু ইনভেস্ট করার কথা ভাবতে পারেন বা করতেও পারেন। বন্ধুদের বা আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন। পুরনো কোনো আটকে থাকা অর্থ বা ধার দেওয়া টাকা পেতে পারেন আপনি। মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে এই সপ্তাহে একটু চিন্তিত থাকতে দেখা যেতে পারে। ব্যাক পেনও হতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে একসাথে মঙ্গল, বুধ ও রাহু বসে থাকায় যারা জব করে তাদের জন্য শুভ। কাজে সাধারণভাবে ব্যস্ত থাকবেন আপনি। যারা ব্যবসায় আছেন এবং কর্মচারী রেখেছেন তাদের ক্ষেত্রেও কর্মচারীকে নিয়ে একটু চিন্তিত থাকতে হবে। পার্টনারের সাথে সম্পর্ক এই সপ্তাহে ভালো থাকবে। পাশাপাশি কোনো বৃহৎ পরিবর্তন পার্টনারের জীবনে আসতে পারে। এবার আসি কর্কট রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে ক্যারিয়ার এর বিষয়ে সবচেয়ে বেশি ফোকাস থাকবে। সরকারি কোনো কাজের জন্য ছুটতে হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সপ্তাহে। অলসতা বৃদ্ধি পাবে। পরিবারকে ব্যালেন্স করে চলতে পারবেন এই সময়। পরিবারে আনন্দ বজায় থাকবে। পরিবারের কারো কাছে থেকে কোনো উপহার পেতে পারেন বা ভালো খবর পেতে পারেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো লাভ দেখা দিতে পারে। পাড়া প্রতিবেশীদের সাথে কোনো মতপার্থক্য বা ঝামেলা হতে পারে, তাই সচেতন থাকবেন। পার্টনারের কথাবার্তার দ্বারা মানসিকভাবে কষ্ট পেতে পারেন এই সপ্তাহে, তাই কোনো প্রকার তর্কে না যাওয়াই ভালো। পার্টনারের মুড একটু খারাপ থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে কিছু উন্নতির যোগ রয়েছে। এবার আসি সিংহ রাশিতে। সিংহ রাশির শরীর স্বাস্থ্য এই সপ্তাহে ভালো থাকবে। কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক জায়গাও এই সপ্তাহে মধ্যম থাকবে। মানসিক বিষয়ে আপনাকে একটা চঞ্চলতা ভোগ করতে হবে। জল থেকেও সাবধান থাকবেন এই সময়টাতে। ধৈর্য রাখতে হবে। এই সময় কোনো
কাজে নামার ক্ষেত্রে। এই সময় কোনো নতুন কাজে হাত দেবেন না, চেষ্টা করবেন অনলাইন ট্রানজ্যাকশান এই সপ্তাহে একটু কম করার। কোনো ধর্মীয় স্থানে বা মন্দিরে ঘুরতে যাওয়া শুভ হবে এই সময়। সন্তানের জায়গাটি এই সপ্তাহে বেশ ভালো রয়েছে। আপনার পার্টনারের হাত পা সংক্রান্ত ব্যথা লক্ষ্য করা যেতে পারে। সম্পর্কের জায়গাটি এই সপ্তাহে স্বাভাবিক থাকবে। বৃহস্পতির ট্রানজিট হওয়ার কারণে আপনার কাজের চাপ বাড়তে চলেছে। ব্যবসায়ীদের জন্য এটি খুব ভালো সময়। এবার আসি কন্যা রাশির বিষয়ে। এই রাশির লোকেদের এই সপ্তাহে ক্ষণে ক্ষণে মনের পরিবর্তন হতে দেখা যাবে। এই সময় পরিবারের সুখ বজায় থাকবে। এই সপ্তাহে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে। ভাগ্যের খুব একটা সাথ আপনি পাবেন না। পিতার সাথে মতের পার্থক্য লক্ষ্য করা যেতে পারে। শরীর খারাপ হতে পারে। ব্লাড প্রেশার, চোখ এবং চিন্তা বৃদ্ধি প্রভৃতি সমস্যা হতে পারে। অর্থ লাভের সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। আপনি এই সময় খুব কর্মব্যস্ত থাকবেন। এবার আসি তুলা রাশির শরীর স্বাস্থ্য এই সপ্তাহে ভালোই থাকবে। পার্টনারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন। আর্থিক জায়গা এই সপ্তাহে স্বাভাবিক থাকবে। পুরনো কোনো সমস্যা থেকে এই সময় বেরিয়ে আসতে পারে। কোনো সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করেই কোনো কাজের দ্বারা বা কোনো ইনভেস্টমেন্ট থেকে বেশ ভালো লাভ পাওয়া সম্ভব হবে এই সপ্তাহে। কারো সাথে পরামর্শ নিয়ে চলা আপনার জন্য খুব ভালো হবে এই সপ্তাহে পরিবারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোথাও যাত্রা করলে সাবধানতার সহিত যাত্রা করুন। ট্রাফিক নিয়ম মেনে যাতায়াত করার চেষ্টা করুন, না হলে এই সময় চালান কাটতে হতে পারে। পার্টনারের বাবার বাড়ি যাওয়ার সম্ভাবনা রয়েছে। রিলেশনশিপের জন্য এই সপ্তাহটা বেশ ভালো যাবে। কারো দ্বারা সাপোর্ট পেতে পারেন এই সময়। কোনো কেনাকাটা করার জন্য এই সপ্তাহটি বেশ শুভ। অনলাইনেও কিছু কেনাকাটা করতে পারেন এই সময়ে। এবারে আসছি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির এই সপ্তাহে কোনো না কোনো কারণে শারীরিক বিষয়ে ভুগতে হতে পারে এবং পাশাপাশি বাবা মায়ের শরীরও খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। লোকের সাথে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করতে হবে এই সময়। আপনার পরিশ্রম অনুযায়ী এই সপ্তাহে ফল পাবে। রাহু বৃশ্চিক রাশি থেকে পঞ্চমে অবস্থান করছে, তাই সন্তান একটু বেশি চঞ্চল হবে এই সময়। জেদ করতে দেখা যেতে পারে। সন্তানের প্রতি বিশেষ নজর দিতে হবে। এক কথায় সন্তানকে নিয়ে একটু চিন্তিত থাকবেন আপনি। বৃহস্পতির কারণে এই সময় আপনার পার্টনারের সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনার পার্টনারের কিছু আটকে থাকা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। কাজের বিষয়ে কোনো নতুন কনসেপ্ট আপনার মাথায় আসতে পারে। এবারে আসি ধনুরাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য এই সময় বেশ ভালোই যাবে। সন্তানের উপর আপনার পূর্ণ ফোকাস থাকবে এই সময়। এই সময় আর্থিক জায়গা মধ্যম থাকবে। পরিশ্রম অনুযায়ী ফল কম পাবেন। এই সপ্তাহে খুব পরিশ্রম করেই আপনাকে তার ফলটি লাভ করতে হবে। মানসিকভাবে যত স্থির থাকবেন তত ভালোভাবে আপনার কাজটি সম্পূর্ণ করতে পারবেন। কোনো খারাপ সংবাদ পেতে পারেন এই সময়। বাড়ির কোনো ইলেকট্রনিক্স জিনিস খারাপ হতে পারে। আপনার পার্টনারকে একটু সাবধানে চলাফেরা করতে বলুন। এই সপ্তাহে কোনো রকম চোট লাগার সম্ভাবনা। এবারে আসছি মকর রাশিতে। মকর রাশির ক্ষেত্রে এই সময় কোনো কাজে হাত দেওয়ার আগে যাদেরকে নিয়ে সেই কাজটি হবে বা যাদের দ্বারা হবে তাদের সম্বন্ধে একটু খোঁজ খবর নিয়ে এগোনো উচিত, না হলে চিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কোনো প্রকার ইনভেস্টমেন্ট করার জন্য শুভ নয়। মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে এই সময়। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রে কিছু বিশেষ প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি পাবে। এই সময় পার্টনারের সাথে ঘুরতে যেতে পারেন। কিছু কেনাকাটা করতে পারেন। পার্টনারের কাছ থেকে কিছু গিফট পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময় আয় বৃদ্ধি পাবে এবং নতুন কিছু বিজনেস আইডিয়া মাথায় আসতে পারে। চাকরিজীবীদের জন্য এই সময়টা মধ্যম যাবে। এবারে আসছি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জাতক বা জাতিকার শরীর স্বাস্থ্য এই সময়টা ভালো থাকবে। আপনার প্রধান দৃষ্টি থাকবে আপনার রিলেশনশিপ বা পার্টনারের প্রতি। পার্টনার চট করেই আপনার উপর রাগ বা অভিমান করে বসতে পারে, তবে ওভারঅলভাবে
পার্টনার এর সাথে সম্পর্ক ভালো থাকবে। ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এই সপ্তাহে কুম্ভ রাশির ক্ষেত্রে কোথাও ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। শরীরে ব্যথা হওয়ার একটা সম্ভাবনা দেখা যেতে পারে। শনির 7.5 সেকেন্ড স্টেজ চলছে আপনার, তাই মানসিকভাবে খুব চিন্তিত থাকবেন আপনি। অনেক হওয়া কাজ আটকে যেতে পারে। অনেক রকম সমস্যা ফেস করবেন এই সময়। কোনো কাজের পেমেন্ট সাথে সাথে নেওয়ার চেষ্টা করবেন, না হলে সেটিও আটকে যেতে পারে। এই সময় আপনি যে কোনো বিষয়ে খুব অ্যাক্টিভ থাকবেন। কিছু দুশ্চিন্তা কমবে এই সপ্তাহে। পারিবারিক কারণে মানসিক অস্থিরতা থাকবে। কোনো প্রকার টেকনিক্যাল জিনিস এর উপর আপনার খরচা হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য এই সময় ভালো থাকবে। কাজের ক্ষেত্রে কোনো কাজ আটকে যেতে পারে। কোনো ক্লায়েন্টের সাথে কাজ নিয়ে মনোমালিন্যও হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি মধ্যম যাবে। এবারে আসি মীন রাশিতে। মীন রাশির জাতক বা জাতিকারা এই সময় অর্থ ইনকাম করার দিকটায় বিশেষ গুরুত্ব দিবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সময়। স্ত্রীর অ্যাডভাইস থেকে আপনার অনেক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। কোনো নতুন কিছু ব্যবসা অ্যাড করা বা ব্যবসা ডেভেলপ করার চেষ্টা এই সময় শুরু করা ভালো হবে। ভাই বোনের সাথে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে। পার্টনারের জায়গাটা ভালো। কিছু অনলাইন ট্রানজ্যাকশান করার সময় খুব সচেতনভাবে করা প্রয়োজন। এই সময়টাতে কোনো ইনভেস্টমেন্ট না করাই আপনার জন্য শুভ। মোবাইল এবং ইলেকট্রনিক আইটেমের উপর আপনার খরচা বাড়তে পারে। পার্টনারের সাথে সম্পর্কের জায়গাটি ভালো থাকবে। কর্মসূত্রে বাইরে কোথাও যোগাযোগ করতে হতে পারে বা যেতে হতে পারে। অর্থপ্রাপ্তি ঘটবে এই সপ্তাহে। কোনো নতুন দায়িত্ব আপনি পেতে পারেন। বিশেষ কোনো সম্মান লাভ হতে পারে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ঈশ্বর সকলের মঙ্গল করুন। নমস্কার।